দেখো একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি চায়ের ফুল। কেউ কি কখনো দেখেছো? দেখে থাকলে আমাকে জানিও কমেন্ট করে। সুন্দর ফুলটা। চলে এলাম এখন আমরা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এই গার্ডেনটা এখন আমরা একটু ঘুরে দেখবো, তার আগে চারদিকের পরিবেশটা একটু দেখো। তো আমি একটু নামছি, জানি না কতটা যেতে পারবো, প্রচন্ড পরিমাণে খাড়াই ঢাল। তো আর আমরা যেটা রক গার্ডেন থেকে রাস্তাটা এলাম বা এখনো উপরে যাবো, রক গার্ডেনটা অনেকটাই নিচে দেখলাম, তো প্রচন্ড পরিমাণে খাড়া ঢালটা। তো গাড়ি উঠছে যাচ্ছে, বুকটা একটু দিকপিক করছেই। তো এখন দেখি এই সময় সাথে কতটা যাওয়া যায়। ভালো লাগছে অনেক থেকে। হাওয়া দিচ্ছে এবার একটু। ওই যে ওই দোকানটা দেখছো, ওখান থেকে একটু আমরা চা খাবো। অরেঞ্জ টি ভ্যালি চা খেয়ে দেখবো। দার্জিলিং এসে ঠিক থাকতে পারি। আমরা ফার্স্ট ফ্লাশের চা নিলাম একটা, দার্জিলিং টি। ও সরি, এখানে ফার্স্ট ফ্লাশটা রেডি করা ছিল না, তো আমরা সেকেন্ড ফ্লাশটা নিলাম। আর দেখি আর নেওয়া যায় কিনা। এটা খেয়ে ভালোই লাগলো। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আসলে এবার রোদটা তো পড়ে আসছে, বিকেলের দিক হয়ে আসছে, প্রায় 4:30 বেজে গেছে এখন আমরা এখানে। তো এই ঠান্ডা হাওয়ার সাথে গরম গরম গরমা গরম দারুণ লাগছে। তোমরা এসে ট্রাই করো। কি সুন্দর হাওয়াটা দিচ্ছে। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে এলো। রোদ ঝলমলে পাহাড়ের এই অপরূপ মায়াবী সৌন্দর্যকে বিদায় দিয়ে আমরা এবার ফিরে যাচ্ছি। তো আমরা ফিরে গেলাম গাড়ি থেকে নেমে, এখন মেলের দিকেই হাঁটছি আমরা। সামনে আছে তোমার মেল মার্কেট। তো এখন ফিরে আমরা মেল মার্কেটে ঘুরবো। এখন সেই রাস্তাটা নিয়ে যাচ্ছি। মেল তোমাদের কালকে ভালো করে হয়তো ঘুরে দেখাবো, আজকে এমনি জাস্ট যাচ্ছি, সেই ভিডিওটা অল্প করছি। সন্ধ্যের আলো জ্বলেও গেছে। এই হলো দার্জিলিং মেল। সন্ধ্যের মুখে কেমন লাগে দেখে নাও। আমরা আজ ভাবতেই পারিনি যে সব জায়গাগুলো এই একদিনেই ঘুরে দেখতে পারবো। তবে আজকের ঘোরাটা সত্যিই খুব ভালো হয়েছে। সবকটা জায়গায় খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পেরেছি। এই দেখো, জায়ান্ট স্ক্রিনে সুন্দর গান বাজনা হচ্ছে। আমরা ওই দূরের রাস্তাটা দিয়ে এলাম। সবাই কত সুন্দর আড্ডা মারছে, গল্প করছে, যে যার নিজের মতন সময় কাটাচ্ছে। আমাদের হোটেল মানে উড়ান নির্বাণা রিসর্টটা দেখো ওই দূরে দেখা যাচ্ছে, ইয়েলো অ্যান্ড রেডে। মেল থেকে এই সিঁড়িটা দিয়ে নেমে গিয়ে ওই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই পৌঁছে যাওয়া যায় আমাদের হোটেলে। আর এই হলো উপরটা। তাহলে
তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা হোটেলটা ঠিক কোন জায়গায় নিয়েছি। দেখো দার্জিলিং এর অলিগলি কি সুন্দরভাবে আলোতে সেজে উঠেছে। সারাদিন ঘুরে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছে, চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। তো আমরা এখন কেভেন্টার্সে এলাম। জাস্ট সানসেট হয়েছে আর কেভেন্টার্স থেকে এই গোধূলির আকাশটা দেখো কেমন লাগছে। তো আমাদের খাবার চলে এসেছে। আমি নিয়েছি ব্রেড আর অমলেট, আর ও নিয়েছে চিকেন সালামি, চিকেন সসেজ আর ডাবল ডিমের পোচ। ওহ, লুক সো ইয়ামি। দেখতে গেলে এটা ছিল আমাদের কেভেন্টারের আজকে সন্ধ্যা স্ন্যাক্স। তো গ্লেনারিটা আমরা ভাবলাম এখন খাবো না, রাত্রে ডিনারটা ওখানে করবো বা ওখান থেকে আমরা নিয়ে হোটেলে চলে যাব। আসলে এখানে একটা কথা বলে রাখি, আমরা যে হোটেলটায় আছি মানে বুড়া নির্বাণা, ওখানে ওটা সম্পূর্ণ মানে ভেজ। তো সেখানে ওদের হোটেলের খাবার অবশ্যই ভালো। কাল সারাদিন আমরা ওখানেই খেয়েছি তো ভেজে, কিন্তু আজকে একটু ননভেজের দিকে গেলাম আমরা। বুঝতেই তো পারছো বাঙালি ননভেজ ছাড়া থাকতে পারে না। তো তার জন্য আজকে একটু আমরা বাইরেই মানে ওখানে ব্রেকফাস্ট সেরেছি, কিন্তু বাইরেই ডিনার আর স্ন্যাক্সটা সারছি। আর লাঞ্চ সেরকম বিশেষ খেতে হয়নি, কারণ সকালের তোমরা ব্রেকফাস্টের মানে ভিডিওটা যখন দেবো দেখলে তো বুঝতে পেরে যাবে যে আর খাওয়ার প্রয়োজন পড়েনি। এত আমরা মানে চড়াই ঘুরলাম, তারপরে এখনো পর্যন্ত আমার খিদে পাইনি, পরে একটু পেয়েছে। তো এখান থেকে এবার আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হলো। তো চলো খাওয়াটা এনজয় করি। তো এই হলো সেই বিখ্যাত গ্লেনারিজ। এখান থেকে আমরা আজ আমাদের রাতের ডিনারটা প্যাক করিয়ে নিয়ে যাব। রাত হয়েছে বলে এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখান থেকে তোমরা বেকারির অনেক ধরনের আইটেমস পেয়ে যাবে। এছাড়া এখানে নানা রকমের হ্যান্ডমেড জিনিসও অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। গ্লেনারিসের রেস্টুরেন্ট সেকশনটা হলো ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উপরে এসে আমরা খাবার অর্ডার দিয়ে এখানে ওয়েট করছিলাম। খাবার পিক আপ করে কিছুক্ষণের মধ্যেই আমরা আবার বেরিয়ে আসি। এরপর আমরা সামনেই এই টিটোরিয়া বলে ক্যাফেটা এসেছিলাম। আমার হাজবেন্ডের ভীষণভাবে দার্জিলিংয়ের মোমো খাওয়ার শখ ছিল, বাট আনফর্চুনেটলি আমরা এখানে মোমো পাই না। এবং অদ্ভুতভাবে আমরা কিন্তু যে কদিন দার্জিলিংয়ে ছিলাম একদিনও লোকাল ফাস্ট ফুড স্টলগুলো দেখতে পাইনি। আমরা জানি না কেন, বাট মেবি ওদের কোনো ছুটি চলছিল হয়তো। অনেক খোঁজাখুঁজি করার পর একটা মোটামুটি মোমোর দোকান পাওয়া যায়, আর আমরা সেখানেই চলে যাই দার্জিলিংয়ের অথেন্টিক মোমো খাওয়ার জন্য। এটা একটা ছোট্ট টিবেটান রেস্টুরেন্ট। আমরা নিয়েছিলাম চিকেন স্টিম মোমোস। দেখতেই পাচ্ছ মোমোগুলো কিন্তু বেশ লোভনীয়। আহা, মোমোর জায়গায় এসে মোমো খাবো না তাই আবার হয়? তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই কমপ্লিট হলো। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।